2022 সালে হাওয়া মুক্তি পেয়েছিল এবং যেখানে তুমি একটা সবাই শুরুতে ভেবেছিল যে সেখানে হয়তো চঞ্চল চৌধুরী মেইন কাস্ট এবং তুমি জাস্ট একটা কি বলবো সাইড হিরো কিংবা সাইড ক্যারেক্টার, কিন্তু সিনেমা হলে গিয়ে দেখলাম চঞ্চল চৌধুরী তার জায়গায় যেরকম সেই মানে মূল অ্যান্টাগনিস্ট, তুমি কিন্তু তোমার জায়গায় মূল প্রোটাগনিস্ট এবং সিনেমাটা শেষও হয় তোমাকে দিয়ে, কিন্তু হাওয়ার প্রচার প্রচারণায় তোমাকে খুব একটা দেখা যায়নি কেন? আচ্ছা, ওকে, ফাইন। তো ওই টাইমটা খুবই ডিফিকাল্ট ছিল, কারণ ওইটা সবাইকে গিয়ে আসলে যে আমি এক্সপ্লেনও করবো, ওই সিচুয়েশন ছিল না প্রথমত। কারণ বাই দিস টাইম আই গট ম্যারেজ অ্যান্ড লাইক ওর বেবি হচ্ছিল, সব কিছু মিলে আই ওয়াজ পাজলড এটাকে কীভাবে টেক কেয়ার করবো। দেন সিনেমা এর আগেই কিছুদিন আগে পরানটা রিলিজ পায়। দেন এরপরে আসলে আমি কমপ্লিটলি বাসায় ছিলাম, মানে মানে তোমার দিক থেকে কোনো ইস্যু ছিল হাওয়ার নিয়ে যে না, আমার এন্ড থেকে কোনো ধরনের ইস্যু ছিল না, বিকজ আমি কমপ্লিটলি বিজি ছিলাম। কারণ তুমি তো পড়ানোর জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছিলে, শুধু হাওয়ার সময় কোথাও যাচ্ছিলে না। না, ওই সময় তো আসলে শি ইজ হ্যাভিং এ বেবি, সো ওই টাইমটাতে আমার কমপ্লিটলি ওর যে অবস্থা ছিল ওই অবস্থায় আমার মনে হয়েছে যে না, কোনো জায়গায় অ্যাটেন্ড করার মতো সিচুয়েশন আমার নেই।